প্রবেশদ্বারের ঠিক সামনেই উনি তো বিমান বাহিনী ছিলেন, ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান। এই না, একটা হলো তোমাদের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান, আর একটা হলো আপনার বীরশ্রেষ্ঠ মতিউর স্মারক গ্রন্থ না, গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘর উদ্বোধনকারী এয়ার ভাইস মার্শাল একে খন্দকার বিরুদ্ধে অবসর মুক্তিযুদ্ধের উপসর্বাধীন। এই জায়গায় ওনার ছোট্ট রহমান সম্পাদিত বীরশ্রেষ্ঠ মতিউর স্মারক গ্রন্থ। মুক্তিযুদ্ধ না হলে বাংলাদেশের হয়তো বা জন্মই হতো না। কি বলেন ভাইয়া? এই মুহূর্তে আমার অবস্থান নরসিংদী জেলার রায়পুর উপজেলার বীরশ্রেষ্ঠ মতিউরনগর গ্রামে। মতিউরনগর এই গ্রামের আপনার এই যে স্কুলটার নাম হলো রামনগর হাই স্কুল, পাশে হচ্ছে রামনগর প্রাইমারি স্কুল, প্রাথমিক বিদ্যালয় আর কি। এই জায়গায় আপনার বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের সৌজন্যে একটা জাদুঘর স্থাপন করা হয়েছে। যদিও আসলে এমনিতে নামটা জাদুঘর, কিন্তু মূলত আসলে ভিতরে লাইব্রেরি। চলেন ভিতরে গিয়ে দেখা যাক কি আছে। প্রবেশদ্বারের ঠিক সামনেই উনি তো বিমান বাহিনী ছিলেন, ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান। এই ওনার ওই ইউনিফর্মটারই একটা ছবি খোদাই করে ভাস্কর্য আকারে এখানে করা আছে। ভাস্কর্য না, ঠিক ছবি করা আছে। এখানে লেখা আছে বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান, জন্ম তারিখ 29 অক্টোবর 1941, শহীদ হওয়ার তারিখ 20 আগস্ট 1971। প্রায় আয়ু ছিলেন আপনার 30 বছর, তা তো 2 মাস কম। শহীদ হয়েছিলেন পাকিস্তানে। আর এই জায়গায় আছে আপনার বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘর উদ্বোধনকারী এয়ার ভাইস মার্শাল একে খন্দকার বিরুদ্ধে অবসর মুক্তিযুদ্ধের উপসর্বাধীন। এই জায়গায় ওনার ছোট্ট একটা আপনার জীবনী দেওয়া আছে। বিশিষ্ট শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান 29 অক্টোবর 1941 ঢাকার আসাদগেট রোডস্থ পৈতৃক বাসভবনে জন্মগ্রহণ করেন। তার আদি নিবাস নরসিংদী জেলার রায়পুর উপজেলার রামনগর, বর্তমানে বীরশ্রেষ্ঠ মতিউরনগর গ্রামে। তার পিতা মরহুম আব্দুস সামাদের মতো একটা কলেজিয়েট স্কুলে তিনি প্রাথমিক শিক্ষা। ওনার শিক্ষা জীবন হয় আপনার কলেজিয়েট স্কুলে। 1961 সালে পাকিস্তান বিমান বাহিনীতে যোগদান করেন। 1971 সালে মুক্তিযুদ্ধ চলাকালে ছুটিতে এসে মতিউর রহমান স্থানীয়ভাবে মুক্তিযোদ্ধাদের সংগঠিত করেন এবং বৈরবে পাক বাহিনীর বিরুদ্ধে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। ছুটি শেষে মে মাসে পাকিস্তানে ফিরে যান এবং সেখান থেকে একটি বিমান নিয়ে চলে আসার পরিকল্পনা করেন। তার লক্ষ্য ছিল বিমান নিয়ে বাংলাদেশে এসে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। 1971 সালের 20 আগস্ট সকালে করাচির মৌরিপুর, বর্তমানে মাস্টুর বিমান ঘাঁটি থেকে একটি T-33 বিমান নিয়ে ভারতের জামনগর বিমান ঘাঁটির দিকে যাওয়ার সময় পাকিস্তানি বৈমানিক রশিদ মিনহাজের সাথে শারীরিক সংঘর্ষকালে ভারতীয় সীমান্তের কাছে থাট্টা নামক স্থানে বিমানটি বিধ্বস্ত হয় এবং মতিউর শাহাদাত বরণ করেন। মাস্টুর বিমান ঘাঁটির 4র্থ শ্রেণীর কর্মচারীদের কবরস্থানে তাকে দাফন করা হয়। মতিউর রহমানের দেশপ্রেম ও আত্মদানের স্বীকৃতি স্বরূপ তাকে সর্বোচ্চ রাষ্ট্রীয় বীর শ্রেষ্ঠ খেতাবে ভূষিত করা হয়। সুদীর্ঘ 35 বছর পর 24 জুন 2006 তারিখে তার দেহাবশেষ বাংলাদেশে নিয়ে আসা হয় এবং ঢাকার মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত করা হয়। এখন ভিতরে প্রবেশ করি। এই যে নিরাপত্তার স্বার্থে সিসি ক্যামেরার আওতাভুক্ত। এগুলো কি পাঠকদের জন্য না? এই জায়গায় আছে আপনার ধর্মীয় বিষয়াদি, বাংলা পিডিয়া, বাংলা একাডেমি, বিভিন্ন সেকশনে ভাগ করা আছে আপনার এই ইয়াগুলো না, বুকসেলফ গুলো। শিশু কিশোর সাহিত্য, শিশু একাডেমি, উপস্বরূপ, আইন বিষয়ক, এটা হলো আইন বিষয়ক আলমারি শোকেসটা ওনার এটাতে না। ওই বইগুলো কোনটা? এই যে ওনার সহধর্মিনী মিলি রহমান সম্পাদিত বীরশ্রেষ্ঠ মতিউর স্মারক গ্রন্থ। 2টা বই না? এটা প্রকাশিত কত তারিখে? 2005, 6, 7। আচ্ছা। এই বইটাতে না? দুইটা বই পাবলিশড হয় না? একটা হলো তোমাদের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান, আর একটা হলো আপনার বীরশ্রেষ্ঠ মতিউর স্মারক গ্রন্থ না? ওনার স্ত্রী কি দুইটা করেন না? কয়টা থেকে কয়টা পর্যন্ত খোলা থাকে এই ইয়াটা? 9টা থেকে 5টা না?
ও স্কুলের আওতাভুক্ত এটা না লাইব্রেরিটা? ও জেলা পরিষদ কর্তৃক বাস্তবায়িত। বিশেষ দ্রষ্টব্য এই পাঠাগারটা আপনার জেলা পরিষদ কর্তৃক বাস্তবায়িত এবং ওই জেলা প্রশাসক কর্তৃক এটা পরিচালিত হচ্ছে না? ওই জায়গা থেকে সবকিছু আসে না? এটা সদস্য সংখ্যা কতজন ভিতরে কর্মচারী? 2 জন না? আপনি লাইব্রেরিয়ান না? আপনার হোম ডিস্ট্রিক্ট জানতে পারি ম্যাডাম? এখানেই না? বিবিধ বিষয়ক সাহিত্য উপন্যাস আছে এখানে। এটা গল্প। এই যে স্কুলের কিছু বাচ্চারা আছে এখানে। আপনারাও কি এখানে পড়াশোনা করেন, বই দেখেন? বিভিন্ন জেলার ইতিহাস, রবীন্দ্র নজরুল বিষয়বাদী, কৃষিখাদ্য, পুষ্টি জ্ঞান, বিজ্ঞান। এটা আছে বাংলাদেশের আপনার শেকরের গ্রন্থদি, মুক্তিযুদ্ধ বিষয়ক ইতিহাস। মুক্তিযুদ্ধ না হলে বাংলাদেশের হয়তোবা জন্মই হতো না। কি বলেন ভাইয়া? দারুণ, অসাধারণ। উদ্বোধন হয় 2008 সালে না? যে দেখলাম বীরশ্রেষ্ঠ মতিউর রহমান জাদুঘর এবং স্মৃতি পাঠাগারটা দেখে খুব ভালো লাগলো এবং এরকম কন্টেন্ট ধারাবাহিকতা বজায় থাকবে। আমাদেরকে যে কোনো প্রকার আর্থিক সহায়তা এবং অনুপ্রেরণা দিতে সি দ্য ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটি সাবস্ক্রাইব এবং ফলো করেন। ধন্যবাদ সকলকে।